আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আহ, নোমান আলী খানের লেকচার শোনা যাবে কিনা, আর তার আকিদা আর কি সালাফি আকিদার? নোমান আলী খান। চিনি না, আমি চিনি না। আর আমি বাঙালি মানুষ, আমি বাঙালি ছাড়া অন্য কোন বাঙালি আর আরবদের শুনি, আর অন্যদের শুনি না। জি। ইংলিশ ভাষাতে এত বড় কোন আলেম নাই তাদের কাছ থেকে আপনাদেরকে এলেম হাসিল করতে হবে। এর আগে বলেছি, যথেষ্ট। কথা বুঝতে পেরেছেন? জি। ইংলিশ ভাষায় এমন কোন স্কলার নেই যাদের বাঙালি সালাফি আলেমদের চাইতে বেশি জানেওয়ালা কেউ নেই আমার জানা মতে। সুতরাং তাদের কাছ থেকে এলেম নিতে আমি কখনো বলবো না। বাঙালি জাতি, বাঙালি ভালো সালাফি মানহাজের আলেমদের কাছ থেকে এলেম নেন। যারা মানহাজ গোপন করে তাদের কাছ থেকে এলেম নিয়েন না। যারা দুই দিকে দুটো ফিরকা আছে, হ্যাঁ, আজকাল বেশি বিপজ্জনক। কারণ এদেরকে অনেকে মনে করছে যে এরাই হচ্ছে ইসলামের আসল প্রবক্তা, ইসলামের প্রতিনিধি। এদের গুমরাহি থেকে বেঁচে থাকুন। আশা করি বুঝতে পারছেন কথাগুলি। আর যদি পারেন তো আরবি শিখে, আরো বড় বড় শেখ রয়েছে তাদের কাছ থেকে এলেম হাসিল করুন। শেখ সালেহ ফৌজান থেকে হাসিল করুন। হায়াতে কেবার ওলামা রয়েছে, তাদের কাছ থেকে এলেম হাসিল করুন। সালাফি মানহাজের অনেক আরো ওলামা রয়েছে, তাদের কাছ থেকে এলেম হাসিল করুন। জি, আল্লাহ যেন তৌফিক দান। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। ঠিক, আমার প্রশ্নটা হলো যে সকাল সন্ধ্যার যে জিকিরটা আছে, তো ফজরের নামাজের পরেও তো মানে যে আছে আয়াতুল কুরসি আছে আর সূরাতুল ইখলাস তিনবার, ফালাক তিনবার ও নাস তিনবার পাঠ করে, তারপরে কি আবার ওই সকালের যে জিকির আছে সেগুলো পড়ার আগে কি ওই করতে হবে, তিনবার করে পড়তে হবে এটা? সূরা ইখলাস, ফালাক, নাস হ্যাঁ ওই কি বলতে চাইছেন? হ্যাঁ, হ্যাঁ বলছি যে সকাল ফজরের নামাজের যে খাস করা আয়াতুল কুরসি তিনবার, আয়াতুল কুরসি, তারপর সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার, আয়াতুল কুরসি তো আর তিনবার নাই। আয়াতুল না কুরসি না তিনবার একবার, নাই। একবার আছে আয়াতুল, তো। হ্যাঁ, হুম হুম। তো ওই যে সকালবেলায় জিকির যে মানে ফজরের নামাজের পরে পরেই স্টার্ট করা হয়, তো কি আবারও কি পড়া জরুরি নাকি একবার পড়লেই যথেষ্ট হবে? শুনুন, আয়াতুল কুরসি হচ্ছে ফরজ সালাতের সাথে সংশ্লিষ্ট জিকির। এটি সকাল সন্ধ্যার জিকিরে নেই। সকাল সন্ধ্যার জিকিরে আয়াতুল কুরসি নেই। তাহলে হয়ে গেল। এখন বাকি তাহলে সূরা ইখলাস, ফালাক, নাস। সূরা ইখলাস, ফালাক, নাস মাগরিবে আর ফজরে যে তিনবার করে পড়া রয়েছে, সেটা কি আজকারুস সাবাহ ওয়াল মাসার অন্তর্ভুক্ত, মানে সকাল সন্ধ্যার জিকিরের অন্তর্ভুক্ত, নাকি ফরজ সালাতের পরে আজকার বাদাস সালাওয়াতিল মাকতুব, ফরজ সালাতের সাথে সম্পৃক্ত জিকির? এই নিয়ে দুটো মত রয়েছে উলামা কেরামদের। একবার পড়াই যথেষ্ট। আর এটা সুন্নতের আলোকে আমাকে কাছাকাছি মনে হচ্ছে যেটা সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির আল্লাহ তাআলা আলাম। সমস্যা নেই। আপনি মাগরিব পরে পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আর ফজর পরে পড়বেন। সেটা সকাল সন্ধ্যার জিকিরে হোক তিনবার করে, আর তিনবার করে শুধু সূরা ইখলাস, ফালাক, নাসেরই কথা রয়েছে। আর অন্য এগুলো নেই। আয়াতুল কুরসি নাই, বা যেগুলো আজকার বাদাস সালাওয়াত সেগুলো নেই। এছাড়া যেগুলো আছে সেগুলো আলাদা কথা। বিসমিল্লাহিল লা ইলাহা ইল্লাহু সেগুলো তিনবার করা আছে। এগুলো সালাতের জিকির নয়, এগুলো হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। জি।